কই মাছের দো পেঁয়াজও যখনই এভাবে করি সবাই পছন্দ করে, আমার কাছে এটা ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই রেসিপি। এখানে আমি কই মাছ দো পেঁয়াজও করার জন্য মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখানেও লবণ, হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি পালাক্রমে। তবে অন্যান্য মশলা যেহেতু আমি আর ব্যবহার করব না, তাই মরিচ এবং হলুদের পরিমাণটা একটু লাল লাল করে নিচ্ছি। এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, যেহেতু অনেক পেঁয়াজ অ্যাড হবে এটার সাথে, তাই ঝাল আর মিষ্টি, পেঁয়াজ তো মিষ্টি টাইপের, সব মিলিয়ে একটু টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে নেবেন। তো যাই হোক, মাখা হয়ে গেছে। আমি এখন এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে ইনস্ট্যান্টও বসাই দিতে পারেন, সমস্যা নেই। এরপর একটা হাঁড়িতে তেল গরম করে আবারও 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজগুলোকে তুলে ফেলে ওই তেলেই আমি মাখানো মাছগুলো দিয়ে দিলাম। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটা দো পেঁয়াজও, আর এই স্টাইলে দো পেঁয়াজটা করলে একটু বেশি পেঁয়াজের পরিমাণটা লাগে। মাছগুলো দেওয়ার পরে এখানে আমি আরও 1 কাপ পরিমাণে কাঁচা কুচানো পেঁয়াজ চারপাশে উপর থেকে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে আমি 5 মিনিট জাল করেছি। ফিরে এলাম 5 মিনিট পরে। এরপর মাছগুলো খুব সাবধানে উল্টে দিতে হবে, যেহেতু এই অবস্থায় মাছগুলো খুব নরম থাকে। আর এটা যেহেতু তেলে কড়কড়া করে ভেজে নেওয়া হয়নি, তাই স্বাভাবিকভাবেই মাছটা অনেক সফট থাকবে। কিন্তু এই মাছটা খেতে খুবই মজা হয়। মাছগুলো উল্টে দেওয়ার পরে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো একেবারে ঘন করে পুরো মাছের উপরে বসিয়ে দিয়েছি। এরপর মশলা ধোয়া বাটিটার সাথে পানি অ্যাড করে আমি কিছু ঝোল দিলাম, যাতে পেঁয়াজটা, ভাজা পেঁয়াজটা মেল্ট হয়ে মাছের ভিতরে ঢুকে এবং আরও সুস্বাদু করে। ঢাকনা দিয়ে আরও 7-8 মিনিট জাল করার পরে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। এরপরে এই অবস্থা দেখা যাচ্ছে। এখনও আমি আরও 2-3 মিনিট এটাকে জাল করব, অর্থাৎ এটা একেবারে ভাজা ভাজা হবে, তেলটা আরও উপরে উঠে আসবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। এটা একদমই কিন্তু ঝোল টোল ভালো লাগবে না। তাই ঢাকনা সরিয়ে আমি আরও 3-4 মিনিটের মতো এভাবে জাল করে নিচ্ছি। অনেক সুন্দর একটি লুক আসছে, দেখতে পাচ্ছেন। এটা খেতে কিন্তু আরও মজা। চুলাটা অফ করে দিলাম। তো বাসায় এরকম সুস্বাদু রেসিপি খুব সহজে একটু টেকনিক খাটিয়ে মজা করে যেভাবে করা যায় আর কি, যতটা মজা তৈরি করা যায় সেভাবে একটু টেকনিক খাটিয়ে তৈরি করলে আমার মনে হয় সবাই খেতে খুব পছন্দ করবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।